চেহারা খারাপ হলে জ্বালার শেষ নেই। রফিকুল্লাহ আফসারির কাছে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর প্রজেক্টরে কি আপনাদের ওয়াজ শোনা যাবে? তো রফিকুল্লাহ আফসারি নোয়াখালীর ভাষায় ওয়াজ করে, দেখেছেন না? বলছে যে যাবে, যদি আর মতো চেহারা খারাপ হয় তাহলে দেখতে পারবে, কিন্তু আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো না। আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো। তো আমার ভাইজান উনি করে নাই। আরেকটা প্রশ্ন আছে, মিজানুর রহমান আজহারি, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি নয়? এত বড় বড় কঠিন জটিল প্রশ্ন উত্তর দেয়া কঠিন না? 2 ঘন্টা যদি কেউ কথা বলে, এই কথার মধ্যে স্লিপ অফ টাং, 2-1টা কথা এলোমেলো হয়ে যেতে পারে না? পারে না? কথা বলতে যেয়ে ঠাস করে হঠাৎ মুখ তো বের হয়ে গেল, গুলি সেটার জন্য তো বন্দুকটাকে তাক করে তারপরে ফায়ার করতে হয়, কিন্তু মুখ এমন একটা বন্দুক যে বললেন ঠাস করে বের হয়ে গেল। আমি ওনার একটা কষ্ট দিয়ে কথা বলে ফেলতে পারি, হঠাৎ বলেই ফেলেছি, বের হয়ে গেছে, এটার আটকানোর সুযোগ। কাউবয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলতে, যে রাখাল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে দিয়েই প্রায় ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন। যে আগে এইগুলোর সাথে তারেক মোনারের একটা ওয়াজে শুনেছিলাম, বলেছে যে আগে ছাগল মানুষ করতে পারো কিনা দেখ, কারণ এই ছাগলের কাজ হইলো যা কয় তার উল্টো করে, তো এই জন্য ছাগল দিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য নবীদেরকে আগে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগে ছাগল চড়াও। ছাগল যদি পিটায়ে মানুষ করতে পারো, মোটামুটি কন্ট্রোল করতে পারো, তাহলে উম্মাদদেরকেও কন্ট্রোল করতে পারবা, কারণ ছাগল টাইমলে পা বাঁধাই দিয়ে বসে থাকে, যতটা না সামনে টানে আরো তত যাবেই না। ফজার কাছে জিজ্ঞেস করছে, এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 2টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? তো বলছে একটাও থাকে না। বলছে 2টো বেরোয় গেলে একটাও থাকে না, মানে বলছে ছাগলের ধর্ম জানেন আপনি? ও 2টো বেরোয় গেলে আর 3টে ওখানে থাকে, ও 5 কখন চলে গিয়ে 2টো যখন বেরোয় গেছে, ও 3টাও নেই, ও পিছন দিয়ে চলে গেছে ওকে সাথে। এই হইল ছাগলের ধর্ম। যাই হোক, বিশ্বনবীর শানে এমন কথা বলা উচিত নয় যেটা ধৃষ্টতাপূর্ণ। রয়িনা বলে কাফেরেরা, তখন মদিনার কাফেরেরা ইহুদিরা রয়িনা বলে মনোযোগ আকর্ষণ করত, যে এইদিকে তাকাও, আবার এটার একটা খারাপ অর্থ ছিল। তো এই শব্দটা মদিনায় যেয়ে মক্কাবাসীরা মুহাজিররা নিয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, তোমরা রয়িনা বলো না, বরং তোমরা উনজুর না বলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিপূর্ণ ভাষা শুধু নয়, উচ্চ স্বরে কথা বলার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওগো রাসূলের সাহাবীরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর কথার চেয়ে বড় না হয়ে যায়, সতর্ক করেছেন কে? সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কথা বলতে হয়, একটু মাথায় রাখতে হবে কথাগুলো যেন সুন্দর পরিমার্জিত হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, উনি কথা অনেক বলেন, ভালো বলেন, সুন্দর বলেন, এবং মানুষকে বোঝানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলেন। এর মধ্যে বলতে যেয়ে যদি 2-1টা স্লিপ অফ টাং হয়, ওইটাকে প্রমোট করা আমাদের দায়িত্ব নয়, ঠিক না বেঠে? ওইটাকে প্রমোট না করে যেই কথাগুলো ভালো আছে সেইগুলো প্রমোট করেন, তবেই বুঝবো আপনি ভালো মানুষ। তা না হইলে বুঝে নিতে হবে আপনার উদ্দেশ্য খারাপ। কেমন খারাপ? বন্ধু বান্ধব একসাথে যেখানেই, যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যায়, এদের মধ্যে একজন বন্ধু ছিল, যাই খায় একটা করে খুঁত ধরে, একটা করে ত্রুটি বের করে, তোমার বাড়ি আজকে লবণ একটু কম হয়ে গেছে। আরেকজনের বাড়ি খাইলে কয়, এই বাড়ি গাছ খাইলাম ঠিক আছে, হলুদ একটু বেশি হইলে ভালো হইতো। আরেকজনের বাড়ি খেয়ে কয়, এই বাড়ি খাইলাম ঠিক আছে, মরিচটা আর একটু কম হইলে ভালো হইতো। এইভাবে ওর কাজই হলো যে একটা ভুল ধরবেই, আর এক খুঁত ধরবে। তো এক বন্ধু খুব কায়দা করে সুন্দর করে সব কমপ্লিট সুন্দর করে রান্না করেছে, যেন ওই বন্ধু কোনোভাবে ভুল ধরতে না পারে। বন্ধুর বলছে, দোস্ত আজকে খাওয়ার পরে বলো তো কেমন হয়েছে? বলছে, দোস্ত একদম 100-এ 100, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। লবণের জায়গায় লবণ, হলুদের জায়গায় হলুদ, মরিচের জায়গায় মরিচ, পানির জায়গায় পানি, ঝোলের জায়গায় ঝোল, গোশের জায়গায় গোশ, কোনো জায়গায় কোনো অভাব নাই। তবে একটা কথা মাথায় রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না।
এটা যেন মাথায় থাকে। তো আমাদের অবস্থা হলো মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসে তাওহীদি জনতার নিয়ে এই জনস্রোত কোরআনের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, এর মধ্যে স্লিপ অফ টাং ছোটখাটো ভুল সেটাকে নিয়ে যারা প্রমোট করে ওরা হলো এত ভালো ভালো নয় ওই দলের লোক, ঠিক না ঠিক? আবার এর অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে কোনো একজনের কথাকে আমরা সব মেনে নেব, কারণ তিনি তো নবী নন। তিনি নবী? মিজানুর রহমান আজহারি কি নবী? না, নবী নন। সুতরাং তার ভুল হওয়া অস্বাভাবিক নয়। ভুলটারে ভুল বলতেও আমরা কার্পণ্য বোধ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কাউবাই না বলে আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো, ঠিক না? আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো। মুহতারাম হয়তো স্লিপ অফ টাং অথবা বুঝাতে যেয়ে বলে ফেলেছেন, এটা ওনার জায়গা থেকে। বাট এই কথার বাইরে ওনার 100টা ভালো কথা আছে। কয়টা? অথবা 99টা ভালো কথা আছে। একটা খারাপ কথা নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কি শুরু করব? আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতের কথা বলেছিলাম। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার একটা গান আছে, শোনাবো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আরও আছে, শোনাবো, একটু ওয়েট করতে হবে, কিন্তু এখানে কথা আছে। বলবেন যে হুজুর সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল, শেখ হাসিনা পালায় না, কথা কয় না? আল্লাহ বলছে ঈমানদার, সবচেয়ে 1 নম্বর ঈমানদার হইল শেখ হাসিনা, কারণ সকালবেলা উঠে পয়লা উঠে যায় নামাজ খোঁজে, ঠিক না বে ঠিক? তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে। 1 নম্বর পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার। সেই ইমানদার কি করিয়েছে? বললে শেখ হাসিনা পালায় না, অথচ হেলিকপ্টারে করে চলে গেছে, ঠিক না বে ঠিক? গেছে না যায় নাই? এইবার ওবায়দুল কাদের বলল, পালাবো না, ফখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁও যাই জিজ্ঞেস করলাম, এই না কিতাব আছে? না, আসে না। তাহলে আল্লাহ বলছে, কাবুরা মাকতানে ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, পরের কথাটাও শোনো। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, ক্রোধের, রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। তাহলে ও বললো ফখরুলের বাড়িতে উঠবে, আজ পর্যন্ত তার খুঁজেই পাচ্ছি না। তাহলে কোরআনের সাথে মিল আছে তো বাজান? আমি বুঝতে পারিস আপনি কি খবর, আমি বুঝি না তা না, পাগল কল করে বুঝি। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? মাহফিল শুরু করব, থাকবেন? হ্যাঁ, আমি তো সে নামগুলো পড়তে পারিনি। 4 ও 5 জানুয়ারি 2025 2 দিন ব্যাপী 20তম সকল গোরস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন সভাপতি জনাব আকরাম হোসেন বাবু সাহেব, ওনার ভাই আছেন ইমদাদুল হক, ইমদাদুল হক মুন্না,
ইমদাদুল হোসেন মুন্না। ইমদাদুল হোসেন মুন্না সাহেব এসেছেন ভাইয়ের পক্ষ থেকে। এছাড়া আছেন, ও আসিছেন যখন একটু কাজ করতে হবে গোরস্থানে, আর এই যে ঈদগায় এই যে ইয়ে করতে হবে, ওই যে কী বলে, এই নামাজের জায়গা করতে হবে, একটু নামাজ পড়তে যেয়ে বৃষ্টি মিষ্টি হলে কাদায়। গতকাল কত দিয়েছেন? গতকাল দিয়েছেন, ও তো আল্লাহ দিয়া দিতে দিয়েছে। গতকালকে তা গতকাল আপনি বলেন যে গতকাল পায়খানা ফিরেছেন, আজ ফেরবেন না।